একদিন টুনটুন ছাদে শুয়েছিল আর এমন সময় সে ঢোলের আওয়াজ শুনতে পায়। আর যখনই সে নিচে তাকায় তখন সে দেখতে পারে একটা বিনা মাথাওয়ালা একটা মেয়ে ঢোলের বারাত নিয়ে কোথায় যেন যাচ্ছিল। এইটা দেখার পর সে অনেক ভয় পেয়ে যায় আর চুপচাপ শুয়ে পড়ে। আর এইদিকে সকালবেলা গ্রামে হইচই পড়ে গেছে, কারণ অনেক লোকের রহস্যময় মৃত্যু হয়েছে। পরদিন টুনটুন আবার তাদেরকে দেখতে পায় আর কিছু লোক তাদেরকে পথ আটকে তাদেরকে যেতে দেবে না, কিন্তু তাদের কাছে যাওয়ার সাথে সাথে তারাও মারা যায়। আর তখন এই মেয়েরা দৌড়ে একটা সামনে একটা হাবেলের পিছনে যায় আর সেখানে গিয়ে সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। এইদিকে টুংটুং ভয়ে ভয়ে তার পিছন করে এবং সাহস করে তার কাছে যায় আর গিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? গ্রামের মানুষকে এইভাবে কেন মেরে ফেলছো? মেয়েটি তখন বলল, আমার নাম নন্দিনী। কিন্তু বন্ধুরা, তার আগে আমাকে পাবজি প্লেয়ার একটা চ্যালেঞ্জ দিয়েছে। তারা বলেছে ফ্রি ফায়ার নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবেন, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। আমি বিক্রমকে ভালোবাসতাম, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু গ্রামের দাবাং শের খান আর তার বোন রূপা আমাদেরকে আলাদা করে দিয়েছে। রূপা বিক্রমকে বিয়ে করতে চেয়েছিল, ওরা আমার নামে মিথ্যা অপবাদ দেয়, আর এই কারণে বিক্রম আমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নেয়। নন্দিনী আরো বলে, আমি যখনই সবাইকে সত্যিটা বলতে গেছি কেউ আমার কথা বিশ্বাস করেনি। গ্রামের মানুষজন আমার পাশ থেকে সরে দাঁড়ায়, পরে শের খান আমাকে মেরে ফেলে, আর তখন থেকে আমার আত্মা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর যেই লোক আমার রাস্তা আটকাতে আসে সে আমার শক্তির শিকার হয়ে যায়। এইটা শুনে টুংটুংয়ের চোখে পানি চলে আসে, আর তখন সে নন্দিনীকে ওয়াদা করে এই সত্য সবার সামনে আনবে আর সত্যিকারের অপরাধীকে সাজা দেওয়ার চেষ্টা করবে। গাইস, টুংটুং কি পারবে নন্দিনীকে বিচার পাইয়ে দিতে? এই ভিডিও যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো সেকেন্ড পার্ট দেখতে চাই।